যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আগে ভাগে মসজিদে এসে দিনের কাছে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আলিশানের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমাদের আলোচনা চলতেছিল দিনের উপর থাকলে কি হয় আর দিনের উপর না থাকলে কি হয়। দিনের উপরে থাকলে, দিনকে বুঝলে, দিনের সমস্ত বিষয়গুলোকে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, এই দুই জগতের ভিতরে আল্লাহ তাআলা একেবারেই দুনিয়ার জগতে যে একেবারে কোটিপতি শিল্পপতি হবে তা না, বাকি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে তাকে শান্তিময় জিন্দেগি দান করেন। শান্তিময় এক জিন্দেগি আল্লাহ জাল্লা শানুহু তাকে দান করেন। আর পরকালীন জিন্দেগিতে হলো লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা রব্বে কারীমের পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতেও সফলতা, পরকালীন জিন্দেগিতেও সফলতার ব্যাপার। দিনের উপরে থাকলে সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখবেন। দুই নাম্বার ফায়দা হলো আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে টেনশন মুক্ত রাখবেন। দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও। দুনিয়ার টেনশন তো আমরা আলহামদুলিল্লাহ বুঝি ভালো। হঠাৎ করে কোনো পেরেশানির ভিতরে পড়ে গেলে হাই হতাশ করতে থাকি, কোথায় যাই, কার কাছে যাই। দোয়া, ইস্তেগফার, জালালি খতম, কত কিছুর পিছনে দৌড়াই দুনিয়াতে। মামলা মুকদ্দমায় পড়ে গেলে পেরেশানি হয়ে যায়। সাধারণ একজন লয়ার থেকে শুরু করে ব্যারিস্টার পর্যন্ত দৌড়ায়। আখিরাতের জিন্দেগির পেরেশানি এই দুনিয়ার পেরেশানির তুলনায় কিছু। দুনিয়ার পেরেশানিটা, আখিরাতে যে পেরেশানিটা হবে, দুনিয়ার এই পেরেশানিটা কিছু। মেরে ভাই, আখিরাতের একটা পেরেশানির কথা শোনায়। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে বনি আদমের নেকি আর বদিগুলোকে ওজন করবেন। বুখারীর হাদিসের ভিতরে আসছে শেষ হাদিস, ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজা। বনি আদমের আমলগুলোকে পাই টু পাই ওজন করা। আল্লাহ তাআলা বলেন সূরা আরফ শেষে, ওই পৃষ্ঠার, সূরা আরফের প্রথম পৃষ্ঠার শেষের দিকে রব্বে কারীম বলেন, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যাদের ওজন হালকা হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে জাহান্নামের দিকে যাইতে যাবে। আল্লাহ জাল্লা শানুহু একটু জাহান্নামের একটু বিবরণ দিবেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার, চেহারাকে আগুন ঝলসায় দিবে। সূরা কারিয়ার ভিতরে রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুদ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজন ভারী হয়ে যাবে সে এক সুখময় জিন্দেগি জান্নাতে থাকবে।
আল্লাহ জাল্লা শানুহু এই আয়াত বইলা সাথে সাথে আরেক আয়াত বলে ওমান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, যার ওজনটা হালকা হয়ে যাবে, নিচে পড়ে যাবে, ওই মানুষটা হাবিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এবার হাবিয়া নামক জাহান্নামের বিবরণ দিতেছে। ও রাসূল ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হাম, উত্তপ্ত আগুন। আর কিছু বলেন নাই রবে, শুধু বলেছেন নারুন হামি, উত্তপ্ত আগুনে। তাহলে এই কয়েকটা আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বান্দার, আমি একটা পেরেশানির কথা বলতেছি, যে আখিরাতের জিন্দেগিতে একটা পেরেশানি হবে। এই পেরেশানিটা কেমন হবে এটা বুঝাইতেছি। দুনিয়াতে আমরা পেরেশানির ভিতরে পড়লে দুনিয়ার জিন্দেগিতে পেরেশানির ভিতরে পড়লে কতখানে দৌড়াই, কত বড় বড় ব্যক্তিদের কাছে দৌড়াই, মামলা মুকদ্দমায় পড়লে শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, শেষ পর্যন্ত আপিল বিভাগ পর্যন্ত দৌড়াই ব্যারিস্টার দেবী। কত পেরেশানির মধ্যে থাকে দুনিয়ার এই পেরেশানি। আখিরাতের পেরেশানিটা কত মারাত্মক হবে, ওই আখিরাতের পেরেশানির তুলনায় দুনিয়ার পেরেশানি বালু কোনার চেয়েও ছোট। কতটা পেরেশানি হবে আখিরাতে, ওই আখিরাতের পেরেশানির কথা একটু শুনাইতেছি। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে হাদিসের মধ্যেও বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, বনি আদমের ওজন নেকি বদিগুলোকে ওজন করা হবে। এখন একটা প্রশ্ন কইল, অনেকেই বলে হুজুর এই আজগুবি কথা বাদ দেন। আমার এক ছেলে প্রশ্ন করছে, হুজুর নেকি বদি কি দেখা যায় নাকি, ওজন করা করবে কেন? তা আমি কই এই বেটা বাতাস দেখা যায় নাকি, বাতাস তো দেখি যে বোতলের মধ্যে ভইরা বেড়াইতে, ওটা কিভাবে? এখন আর কথা কয় না, আমি যে জবাবটা মুখের উপরে দিছি ও চিন্তাও করতে পারে না। ওর প্রশ্ন হইল নেকিও তো দেখা যায় না, বদিও তো দেখা যায় না, নেক আমলও দেখা যায় না, খারাপ আমলও দেখা যায় না, ওজন হবে কিসের উপরে? আমি কইলাম অক্সিজেন দেখা যায় না, নাও না তুমি। অক্সিজেন যেটা বাতাস দেখা যায় না, নাও না তুমি। নেই তো দেখছো কোনোদিন? কয় না, তা তো দেখি না। যদি কও যে আমি অক্সিজেন নেই না, তাহলে মানুষ তোমার পাগল করবে। অক্সিজেন যেমন দেখা যায় না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। এটা যদি দুনিয়ার এক হাইসিয়ত হয়, নেকি আর বদি দেখা যায় না, এটা কিভাবে ওজন হবে রব্বে কারীম জানেন, কিন্তু ওজন হবে এটা যেন সবাই নিশ্চিত। বুঝতে পারি নাই? হাওয়া ওজন হয় না, এই ভাই ভালো করে বল, হাওয়া ওজন হয় না, বাতাস ওজন হয় না। যেমন ভালো করে বোঝেন, গ্যাস এটা একটা বাতাস না? এটা আমাদের বোতলের ভিতরে যে গ্যাস দাও, এটা একটা বাতাস না? এই বাতাস কি বোতলের ভিতরে ওজন করা আছে না 12 কেজি 13 কেজি? এটা কিভাবে সব? এর চেয়ে বড় কথা হলো ওই যে গাড়ির চাকায় যে হাওয়া দেয়, আমি তো এগুলো খুব অনুভব করি, বড় বড় ডাব। আমি একজনের পেলাম, ভাই এখানে কত টন আছে বাতাস? হুজুর প্রায় 6 থেকে 7 টন খালি বাতাস আছে। এই যে বড়গুলো যে হাওয়া দেয় যে এগুলা দেখা যায়। হাই হাই, 7 টন তুমি কইলা কেমনে? ওজন করা আছে। আমরা যখন এখানে গ্যাস তুলি, এখানে ওজন কইরা করে গ্যাস তুলা। মেরে ভাই, যে একটা বোতলের ভিতরে কি পরিমাণ বাতাস ঢুকাইছে, এটা যদি ওজন করা হয়, মানুষের জ্বর দেখা যায় না, জ্বর আসছে, অনুভব করা যায় জ্বর আসছে, তাপমাত্রা বেড়ে গেছে, এটা ওজনের যদি বাটখারা থার্মোমিটার ব্যবহার হয়, নিশ্চিত ধারণা থাকা দরকার উম্মতে মুহাম্মাদীর আমার নেকি আর বদি দেখা না যাক, এই নেকি আর বদির ওজন করে আমাকে জান্নাত আর জাহান্নামে দাও। যুক্তির আলোকে একটু বল, আমার কথা বুঝতে পারছেন? তাই
এই যুক্তিটা বুঝতে পারছেন? আগে বুঝতে পারছেন? হাওয়া যদি ওজন করা হয়, জ্বর যেটা দেখা যায় না এটা যদি ওজন করা হয়, বিভিন্ন পৃথিবীতে জিনিস আছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো যদি বোতল জাত কইরা তারপরে ওজন কইরা রাখা হয়, তাহলে আমার নেকি আর বদি কি পরিমাণ হইছে, কি পরিমাণ ওয়েট হবে, কি পরিমাণ ওজন হবে, কি পরিমাণ ওজন হবে না, এগুলোকে মাপ করার জন্য রব্বে কারীম মিজানের পাল্লাকে দাঁড় করবেন। কি কেমন সেটা কি পদ্ধতিতে হবে সেটা রব্বে কারীম জানেন। তবে নিশ্চিত থাকে আমার নেক আমল আর বদ আমল এগুলোকে ওজন কইরা তারপরে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে পাঠিয়ে দিবেন, বদির পাল্লা যদি ভারী হয় জাহান্নামে যাবেন। পেরেশানির কথা বলতেছি, কোন দিক জায়গা ভালো করে বলছি। এই নেকির পাল্লা যখন ওজন করা হবে, ও মেরে ভাই এগুলো বুঝার দরকার। আল্লাহ জাল্লা শানুহু আমাদের ওই পেরেশানি থেকে মুক্তি দান করুন। আমিন কন, আমিন কন। নেকি আর বদি ওজন করার পরে একটা নেকি কম করছে। নেকির পাল্লায় বদির পাল্লা হিসাবে নেকির পাল্লা একটা নেক আমল। কি পেরেশানিটা হবে, পেরেশান আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কি পেরেশানি হবে, পেরেশানির কথা শুনে। আমাদের দুনিয়ার তুলনায় আখিরাতের পেরেশানির দিকে কি পরিমাণ সহুলতের জন্য, সহজতার জন্য, ওই পেরেশানি মুক্ত হওয়ার জন্য দৌড়ানো দরকার। অথচ আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি হইয়া, পাঞ্জাবি পরনেওয়ালা লোক হইয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কুকুরের মতো দৌড়াইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা খিলাফ। দুনিয়া হলো মরা গাধার মতো, এর পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। কিন্তু আমাদের দুনিয়ার 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জন্য কি না করতেছি, পদমর্যাদার জন্য দৌড়াইতেছি। একটা পদে বসবো দেখা দৌড়াইতেছি, একটা কমিটিতে বসবো দেখা দৌড়াইতেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আখিরাতের পেরেশানির দিকে কি হবে না হবে, জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই পেরেশানির দিকে মুক্ত হওয়ার জন্য 2 রাকাত নামাজ বেশি করব, এটার পিছনে কেউ দৌড়াইতেছে। হালাল হারাম তো প্রশ্নই উঠে। নেকি ওজন নেকির কথা বলবো, হালাল হারাম থেকে বেঁচে থাকবো, এরকম চিন্তা তো কখনোই আসে। একটা নেকি একজন বান্দার কমজোরি। এই এক নেকি লাভ করার জন্য, নেকিটা কারো কাছ থেকে নেওয়ার জন্য ওই মানুষটা দিন বিদিক ছুটাছুটি করে। দিনের মধ্যে আসছে মার কাছে, মায়ের যা মা তুমি আমার টেনশন নেই, মায়ের তার সন্তান নেই, আমার একটা নেকি দরকার। মা এবার নিজের ভিতরে বলছে আমার তো বিবাহ হয়ে যায়, বাবার কাছে দৌড়াবে, চিনছনি বলে হ্যাঁ তুমি আমার সন্তান, মনে করছো যে আমার একটু করে যখনই নাকি চায় পালাইছে, তাই না আমার তো আজকে বিবাহ হয়েছে, সন্তান হবে। কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। আল্লাহ জাল্লা শানুহু ওই কথাগুলোই কালামে হাকিমের ভিতরে বলছে। সূরা হজ রব্বে কারীম বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওগো রাসূল, ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন গর্ভধারিণী মহিলার মতো মানুষ গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে। গর্ভধারিণী মহিলা যেমন প্রসব করলে কত যন্ত্রণা বেদনা হয়, মানুষের যন্ত্রণা এর চেয়েও বেশি হবে, টেরও পাবে।
আপনি দেখবেন ওই কঠিন যন্ত্রণার চেয়ে আরো যন্ত্রণা হবে। আপনি দেখবেন অতারন নাসা সুকারা, মানুষ পেরেশান হয়ে দৌড়াইতেছে। আপনি মনে করবেন তারা নেশাগ্রস্ত, না, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব তাদের কেমন করে ধাওয়া করতেছে, তাদের যন্ত্রণার তীব্রতা এমন পর্যায়ে চলে গেছে, প্রসব ধারিণী মহিলার যেমন যন্ত্রণা হয়, এর চেয়েও বেশি যন্ত্রণা ওই আযাবের যন্ত্রণায় তাদেরকে নেশাগ্রস্ত করে ফেলবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের ওই কঠিন মুসিবত থেকে হেফাজত করে। নেকি আর বদির ওজন হবে, নেকি আর বদির ওজন হবে। ওই যে একটা নেক আমলের জন্য মায়ের কাছে যাবে, পরিচয় পাবে, বাবার কাছে যাবে, পরিচয় পাবে। ওই এক নেক আমল না পায়া জাহান্নামে যেতে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের মিজানের পাল্লাকে যেন ভারী করে দেয়। জন্য আমলগুলো ইখলাসের সাথে হওয়া, তাকওয়ার সাথে হওয়া। আবার হাসরের ময়দানে এর অবস্থা এমন হবে, মুহতারাম হাজির, কোন কোন বান্দার নেক আমলগুলোকে ওজন করা হবে। নেকির পাল্লা কমতে থাকবে। তার করে রব্বে কারীম বলবেন, আমার ওই বান্দার ওই ওজনের ভিতরে এই চিরকুটটা দিয়া দে। হাদিসের মধ্যে আসছে, ওই বান্দার ওজনের ভিতরে চিরকুটটা দেওয়ার সাথে সাথে একটা চিরকুট ওজনের পাল্লাকে ভারী করে। ফেরেশতারা বলবো, ওগো রব্বে কারীম, কি দিলেন আপনি, কি দিলেন আপনি, কি দিলেন? আল্লাহ জাল্লা শানুহু বলবেন, আমার ওই বান্দার গভীর রাতের কিছু আমল আমার সাথে সম্পর্ক ছিল। ওই বান্দার গভীর রাতের কিছু সম্পর্ক ছিল। বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আর বান্দার মধ্যে সম্পর্ক ছিল। বান্দা গভীর রাতে উঠা আমার জিকির আজকার করত, ওই একটা জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ আমি মিজানের পাল্লায় তুলে। ও মোহতারাম হাজিরিন, ওই দিনও একটা কথা শুনতেছিলাম, খুব ভালো লাগতেছে, বাস্তব কথা। শেষ রাতের আমল বৃদ্ধকে জোয়ান বানায়। শেষ রাতের আমল একজন বৃদ্ধকে জোয়ান বানায় দেয়। শেষ রাতের আমল একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থতায় রূপান্তরিত করে দেয়। একজন শেষ রাতের ব্যক্তির আমল, কোন একেবারে মাসলুম ব্যক্তির শেষ রাতের আমল ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেয়। কেন? ওই সময় বান্দার আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে। পৃথিবী ঘুমন্ত, ওই মানুষ রব্বে কারীম দুনিয়াতে ওই ঘরের ভিতরে শুধু ওই মানুষ, বিবিও ঘুমন্ত, সন্তানও ঘুমন্ত, পরিবার পরিজন ঘুমন্ত, লোক দেখানোর কোনো আমল নাই এখানে। সবাই তো ঘুমায় আছে, দেখবে কে আমারে? সবাই তো ঘুমায় আছে। আমি আস্তে করে উঠা ওযুটা কইরা যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, না আমার বিবি দেখতেছে, না আমার ছেলে দেখতেছে, না কোনো ইমাম সাহেব দেখতেছে, না কোনো মুসল্লি দেখতেছে, সবাই কেউ দেখতেছে না, কিন্তু আসমানের মালিক দেখতেছে। আমি 2 রাকাত নামাজ পড়া অঝরে কাঁদতেছি, ওগো রব আমি অপরাধী, আমার কেউ নাই, আমি কাঁদতেছি, আমি অভাবে পড়ছি, ওগো রব্বে কারীম আমি অপরাধী, আমি গুনাহগার। এগুলো বান্দা বলতেছে, কেউ দেখতেছে না, কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর কোনো আমল নাই। রব্বে কারীম বলেন, আমি ওই বান্দার আমলগুলোকে গচ্ছিত রাইখা 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 কাল হাশরের ময়দানে বান্দা আমার জন্য যেমন করে করছে, বান্দাও বুঝতে পারবে না। নেকি আর বদির ওজন হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমি ওই কঠিন মুসিবতের ময়দানে ওই বান্দার সাথে আমার যে সম্পর্ক ছিল, ওই রকম কিছু নেক আমল দিয়া মিজানের পাল্লাকে ভারী করে বান্দাকে জান্নাতে পাবে। এজন্য মেরে ভাই, শেষ রাতের আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইলাম, হইয়া দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আছে আমার পায়ের কাছে। দীর্ঘ সময়ের সিজদা এই পরিমাণ সময় ছিল, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ের বুড়া আঙ্গুলিতে একটু নাড়া দিলাম। হায় হায়, আমি তো মনে করছি রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এত দীর্ঘ সময় সিজদা। আমি আঙ্গুলের ভিতরে নাড়া দিলাম, রাসূল জীবিত আছেন কিনা দেখি, না রাসূলের আঙ্গুল নড়ে গেলেন, বুঝলাম রাসূল জীবিত আছেন। আমি আবার ঘুমায় গেছি, জাগ্রত করে দেখি রাসূল আবারও সিজদায় পড়ে আছেন। ও মেরে ভাই, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম রাসূলের পা মোবারকটা ফুলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল, আল্লাহ জাল্লা শানুহু আপনার আগের পরের গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি সিজদায় পড়ে কাঁদতেছেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, ওগো আয়েশা, আফালান আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে তালিম দিয়েছেন, শেষ রাত উঠবা, ওযুটা কইরা কিছু সময় নীরবতার সাথে আল্লাহ পাকের জিকির করবা, তোমার এই অন্তরের ভিতরে সমস্ত রোগ দূর হয়ে যাবে, তোমার এই অন্তরের ভিতরে গুনার কালিমাগুলো দূর হয়ে যাবে, তোমার এই অন্তরের ভিতরে শরীরের ভিতরে অসুস্থতা দূর হয়ে যাবে, তোমার সমস্ত পেরেশানির কথা আসমানের মালিককে বলবা, রব্বে কারীম ওই গভীর রাতের ভিতরে ফয়সালা কইরা তোমার পেরেশানি দূর করবে। মাঝে মধ্যে শোনাই, রাতের ইবাদতে কি মজা, বুঝতে পারবেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানী মাঝে মধ্যে শেষ রাতে আল্লাহ পাকের জিকির আজকার করতে করতে লাফ দিয়ে বলতেন, আইনা মুনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, কই রাজা বাদশারা, যদি বুঝতা আমি আল্লাহ পাকের জিকির করে কি মজা পাই, আমার কলিজাটা টান দিয়ে ছিঁড়া নিয়ে। আফগানিস্তানের পাশে এক শহর নিমরোজ, আমাদের চট্টগ্রাম বন্দর এলাকা, যত দেশে মাল ঢুকে যায় এইগুলো এই বন্দর এলাকা দিয়ে যায়, বাণিজ্যিক এলাকা। এরকম একটা এলাকা হইল আফগানিস্তানের পাশে নিমরোজ। এই এলাকার নাম যে নিমরোজ, এর অর্থ হইল অর্ধদিন। নিমরোজ মানে ফার্সি শব্দ, নিম মানে অর্ধ, রোজ মানে দিন, অর্ধ দিনের বাদশা। নিমরোজের বাদশাহ একটা চিঠি লিখছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার কাছে। চিঠির মধ্যে লিখছে, ও আব্দুল কাদের জিলানী, তুমি তো নিমরোজে থাকো, কত তোমার কাছে মানুষ আসে, সব গুজারি হয়, দেশ বিদেশ থেকে মানুষ আসে, এদের খাবারের ইন্তজাম করতে যাও, নিমরোজে এলাকার যত আয় হয় তোমারে দিয়ে দিবা। বাদশাহ লিখছে চিঠি, যা পাবা এখান থেকে যে অর্থ আসবে ট্যাক্স সব তুমি নিয়া জনগণকে তোমার ভক্তবৃন্দদেরকে খাওয়াবা। এই চিরকুটের পাশেই, চিরকুটটা যখন পড়ছে, চিরকুটের পাশেই ওই আরেক কাগজে লেখা নাই, ওই কাগজের নিচে লেখা দিচ্ছে একটা কবিতা লিখছেন। কবিতার অর্থ হইল, ও নিমরোজের বাদশা, মানে অর্ধ দিনের বাদশা, তুমি তো অর্ধ দিনের বাদশা, আমি অর্ধ রাতের বাদশা। আব্দুল কাদের জিলানী রেখে, ও নিমরোজের বাদশা, তুমি তো অর্ধ দিনের বাদশা, আর আমি অর্ধ রাতের বাদশা। আমার আর তোমার মধ্যে পার্থক্য এটাই, তুমি তো রাতের রাজত্ব, দিনের রাজত্ব চালাও, আমি যখন রাতের গভীরে অর্ধ রাত যাওয়ার পরে যায় নামাজটা পেরে আল্লাহ পাকের জিকির করতে থাকি, আমার ওই জিকিরের সাথে সারা পৃথিবীর কুল কায়নাত আমার সাথে জিকির করতে। ও নিমরোজের বাদশা, তোমার অর্থের আমার কোনো দরকার নেই। ও মোহতারাম, এটা এক আলাদা জগৎ।
এই জগৎ আপনি অনুভব করতে পারবেন না, না নামলে আপনি বুঝবেন না। একটা লোক জীবনে মিষ্টি খায় না, এর যতই বুঝান মিষ্টির মজা বুঝবে? বলেন, যতই বলেন মিষ্টিটা এমন মজা, খুব মিষ্টি লাগে, বুঝবে কেন? ও তো মিষ্টি খায়ই না। রাতের অন্ধকারে আল্লাহ পাকের জিকিরের কি মজা! কোন কোন বান্দা তো রাতের অন্ধকারে আল্লাহ পাকের সিজদার ভিতরে জিকির আজকার করতে করতে বলতেন, ওরে গিলমান জিততে নিয়ামত হায়ে তু, ওরে গিলমান জিততে নিয়ামত হায়ে তু, সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। ও আল্লাহ, তুমি আমারে পাগল মনে করছো? আল্লাহ তাআলা বলতেছে, তুমি আমারে হুর গিলমান দিয়া মজা দিয়া রাখবা আমারে জান্নাতে? না, আমার ইবাদতটা হুরে গিলমানের জন্য না, আমার ইবাদতটা জান্নাতের আশায় না, আমার ইবাদত তো কাল হাশরের ময়দানে তোমারে এক নজর দেখা তোমারে আমি একবার জড়ায়া ধরবো, এজন্য আমার রাতের ইবাদত। আরে ভাই, এটা মুহাব্বত, এটা মুহাব্বত। কোন কোন মানুষ তো রাতের অন্ধকারে ইবাদত করতে করতে, জিকির আজকার করতে করতে চিৎকার দিয়ে উঠা বলতেন, জান্নাত তো জুকসে ইয়া রব क्या करो আরজু হে মাই তুঝি দেখা। আমার জীবনের আশাই তো তোমার সাথে এক নজর দেখা করা, তুমি আমার এক নজর দেখবা, আমি তোমার এক নজর সব বিলায়া দেখবো, এটা আমার আশা। তুমি মনে কইরো না আমারে তুমি হুরে গিলমান দিয়া জান্নাত দিয়া তুমি আমারে ভুলায়া রাখবা, এটা সম্ভব না। আমার আশাই তো তোমার সাথে সাক্ষাতের জন্য আমার রাতের ইবাদত। কি মজা ভাই, যাইতে পারে। এজন্য আজকের কথা, শেষ রাতের ইবাদত মিজানের পাল্লাকে ভারী করে দিবে। শেষ রাতের ইবাদত বৃদ্ধকে জওয়ানিতে রূপান্তরিত করবে। শেষ রাতের ইবাদত দিলের ভিতরে এক রৌনক আর সৌন্দর্যে রূপান্তরিত করবে। শেষ রাতের ইবাদত আমার চেহারাকে উজ্জ্বল করে দিবে। শেষ রাতের ইবাদত আমার মন মানসিকতাকে ঠিক রাখবে। শেষ রাতের ইবাদত দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি দূর করবে। অভ্যাস করেন, অভ্যাস অভ্যাস 2 রাকাত করে অভ্যাস করবেন। 2 রাকাত মজা ধইরা গেলে ছাড়তে পারবেন। ভাই, মেসালটা দেওয়া ঠিক হয় নাই, তারপরে বলি মেসালটা ঠিক হইতেছে না আমার, তারপরে বলছি উদাহরণটা দেওয়া ঠিক হইতেছে না, তারপরে বলছি। এমন অনেক মানুষ আছে 1 ঘন্টায় 6টা 7টা করে সিগারেট, ঘন্টায়, বাবারে বাবা। শরীরের ভিতরে, রঙের ভিতরে, মুখের সামনে আপনি যেতে পারবেন না, মনে হয় শরীরের রক্তের ভিতরে এই গন্ধ পইরা গেছে। জিজ্ঞাসা কর, বিবিও থাকতে চায় না, তারপরে জিজ্ঞাসা, ভাই ছাড়েন না কেন? আলাদা মজা, এই বাতাসের মধ্যে আবার কি মজা, খাওয়ার ভিতরে আবার কি মজা, কত দেখি। তারপরে উনি একটা মজা অনুভব করতেছে, সিগারেটের ভিতরে মজাটা সে অনুভব করতেছে, ছাড়তে পারতেছে না। বিবি চলে গেতেছে, তাও ছাড়তে পারতেছে না। সন্তানরা কাছে আসতে পারতেছে না, তাও ছাড়তে পারতেছে না। বন্ধু বান্ধবরা কাছে, মুখের কাছে আসতে পারতেছে না, তাও ছাড়তে পারতেছে না। শরীরের অঙ্গে প্রত্যঙ্গের ভিতরে মিলাই গেছে। উদাহরণটা দেওয়া ঠিক হইতেছে না, তারপরে বলতেছি, সাধারণ একটা বাতাস খাওয়ার দ্বারা যদি শরীরের রঙে, শরীরের অস্তিত্বের ভিতরে এক দুর্গন্ধ তৈরি হয়, মুখের ভিতরে যদি এক দুর্গন্ধ তৈরি হয়, দিমাগের ভিতরে যদি এই নেশা ছাড়তে না পারে, রাতের ইবাদত যখন ওই বান্দার রঙের ভিতরে চলে আসবে, জবানের ভিতরে এক গ্রাম, সুগ্রাম তৈরি হবে, দেহের ভিতরে এক রং তৈরি হবে, আর বান্দা তখন অভ্যাসে পরিণত হয়ে গেলে কখনোই আর এই রাতের ইবাদত বান্দা ছাড়তে পারে না। আলাদা এক মজা সে অনুভব, আলাদা এক স্বাদ অনুভব করবে, লজ্জতে ঈমান সে হাসিল করবে, ঈমানের স্বাদ সে অনুভব করবে যখন সে এই নেশার ভিতরে, এই আগ্রহ উদ্দীপনা ইবাদতের ভিতরে নিজের মাথাকে ঢুকায়। রশিদ আহমদ গাঙ্গুহি, শেষ কথা বলতে চাইছিলাম ভিন্ন, এইদিকে যাই।
যাক, আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য উপকার সেটাই দান করেন। আমার একটা অভ্যাস আছে, বদ অভ্যাস। আল্লাহ তাআলা এই বদ অভ্যাস দূর করার তৌফিক দান। সেটা হইলো আসার পরে কোরআনে কারিমের একটা আয়াত যেটা মনে হয় সেই বিষয়ের উপর আলোচনা। এই জন্য যে আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য এটার ভিতরে করে খায় না। হানফি রহিমাহুল্লাহ তাআলা এই আমল করতেন, এই জন্য এই আমলটাকে ধরে রাখতেছে। আগের থেকে যে দেখা আসে একটা বিষয়ের উপরে, এমনটা অভ্যাস আমার এখনো হয় নাই, করা দরকার। একটা বিষয় আজকে হঠাৎ করে 12টার সময় মাথায় আসছে, 2-3টা লিখছি, এখনো এই পর্যন্ত যাইতে পারি। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম রাতের ইবাদত, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা। রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় মাপের ব্যক্তি ছিলেন বুঝাইতে পারব। মুহাক্কিকুল মুদাক্কিক ওয়া আলিমুন ওয়া মুহাদ্দিসুন, যেমন বড় আলেম ছিলেন তেমন বড় মুহাদ্দিস ছিলেন। ওয়া ফকিহুন, যাকে ফকিহুন নফস বলা হয়, এত বড় আলেম ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়স, আর চিকিৎসা করেন। 2-3 কারণে চিকিৎসা করেন নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যার 2টা চোখকে নিয়ে যাবেন, ওই 2 চোখের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে। ওই বিষয়ে আর যাব না। রশিদ আহমদ গাঙ্গুহি বৃদ্ধ হয়ে গেছেন, শরীর মুয়ে গেছে। একদিন চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছেন, আপনি দাহারে আগের মতো ইবাদত করতে পারেন। উনারে জিজ্ঞাসেন, হযরত আপনি না সারাদিন আল্লাহ আল্লাহ করেন, এরপরে আপনি ইবাদত করতে পারেন না, কি করেন? আরে আমি তো এখন মাত্র দিনে 24,000 বার আল্লাহ আল্লাহ দিনে, আর আগে সারা দিনে কমসে কম 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ। এই আফসোসে আমি চোখের পানি ছাড়তেছি। আহারে বৃদ্ধ হয়ে গেলাম, শরীর ধুয়ে গেল, শরীরটা শেষ হয়ে গেল, আমি আল্লাহ আল্লাহ করতে পারি না। আগে আমি 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতাম, এখন তো আমি মাত্র 24,000 বার আল্লাহ আল্লাহ। এই আফসোস তাদের কাজ করতো। ওই যে শরীরের রন্ধে রন্ধে আল্লাহ পাকের জিকির বৈশা গেছে, শরীরের রন্ধে রন্ধে আল্লাহ পাকের মুহাব্বত বৈশা গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার পিসাব ছিলেন, শায়েখ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহির পিসাব ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির। হযরতে চিঠি লিখছেন, হযরত আলহামদুলিল্লাহ मेरे तबीयत में शरीयत तबीयत बन गई। আলহামদুলিল্লাহ হযরত আপনার সোহবতে থাইকা আমার আখলাকটা শরীয়তের আখলাকে রূপান্তরিত হয়েছে। পুরা শরীয়তটাই আমার আখলাক হয়ে গেছে। নতুন করে আমার শরীয়তের দিকে দৌড়াইতে হয় না, আমার স্বভাব আর তবিয়তটাই আখলাকিয়াতের দিকে দৌড়ে গেছে। এই রশিদ আহমদ গাঙ্গুহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার করে মাগরিবের পরেই উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ডাক্তার ডাকতেন ছেলেরা। জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফাযাইল আমালের লেখক, উনার আব্বা ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ তাআলা সেদিন রশিদ আহমদ গাঙ্গুহির পাশে ছিলেন, খাদেমও ছিলেন, মুরিদও ছিলেন। ডাক্তার আনছেন, ডাক্তার আইনা কানের ভিতরে যে স্টেথোস্কোপ আছে এটা ধরছে, হাত দিলেন, ডাক্তার ছেড়ে আগে পালস পরীক্ষা করছে। পালস পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলছেন ডেড হয়েছে, আবারও নিশ্চিত হওয়ার জন্য স্টেথোস্কোপটা হাত পিটে দিয়া ডাক্তার ছাইরা দিচ্ছে। স্টেথোস্কোপ ছাইরা দিয়া সবাই জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব কি হয়েছে? বলে পালস তো বলতেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্টেথোস্কোপের ভিতরে হার্টবিটে ধরার সাথে সাথে আমি অনুভব করতেছি কয়েক লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলে যে শব্দ হয় তার কলবের ভিতরে শব্দ দিচ্ছে। ও মুহতারামা, এজন্য মুহতারামা হাজিরিন, মুহাব্বত এমন একটা জিনিস তৈরি করা দরকার আমাদের।
আল্লাহর বান্দারা বলতেন শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, মুহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া। ওনারা চিৎকার করে রাতের বেলা বলতেন বুজুর্গু কি নেগি হাম সুরুরত, বুজুর্গু কি নেগি হাম সুরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ, আমার কোন ক্রেডিটার মর্যাদার দরকার নাই, কোন পদে বসা দরকার নাই, কেউ আমার ইজ্জত দেখ এটাও দরকার নাই, কেউ আমার জিল্লতি দেখ এটাও আমার দরকার নাই, কেউ আমার প্রশংসা করুক এটাও আমার দরকার নাই, কেউ আমার বদনাম করুক এটাও আমি পরোয়া করি না। আমি তো পরোয়া করি একটা জিনিসের, ও রব্বে কারীম, আমার দিলের চাওয়াই একটা, কি আমার চাওয়া, আমি কোন শোহরত আর বুজুর্গি চাই না, কোন পদমর্যাদা চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আপনার গোলাম হয়ে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের ভিতরে রব্বে কারীমের মহব্বত দান করুন। এই কথাগুলো সবাই বুঝে না, এজন্য বলি না। এই কথাগুলো অনুভব করার শক্তি সবার নাই, এজন্য বলি না। বুজুর্গ আকাবির আসলাফরা কেমন ছিলেন আল্লাহ তাআলা ছাড়া কিছু বুঝতেন না। রব্বে কারীম আমাদেরকে সেই আকাবির আসলাফের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দিলটাকে আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়ার তৌফিক দান করুন। আমরা তো পদ মর্যাদার দিকে খালি দৌড়াই, আমরা তো একটু অর্থ সম্পদের ভিতরে দৌড়াই, মনে করি অর্থ সম্পদ লাভ করলে আমি একটু মজা লাভ করব, কোন পদে বসলে একটু মজা লাভ করব। ভাই, এটা মজার কিছু না, মজা তো রাতের অন্ধকারে রব্বে কারীমের সিজদায় পড়ে যখন চোখের পানি পড়বে, এর চাইতে মজাদার আর পৃথিবীতে কিচ্ছু নাই। এই মজাদারের ভিতরে যখন নামবো, লাজ্জাতে ঈমান অনুভব করব। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আবার গুনাহ যখন করব, গুনার ভিতরে যখন নিমজ্জিত থাকবো, গুনার ভিতরে গুনাহ করতে 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 হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন একটা গুনাহ করে দিলের ভিতরে একটা কালো দাগ, আবার গুনাহ করে আরেকটা কালো দাগ, কালো দাগ করতে 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 পুরা দিনটা কালো হয়ে যায়। এই কালো দাগগুলো তার জীবনের কয়েকটা ক্ষতি করে। এক নাম্বার, এই গুনার কালি পড়তে 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 যে ক্ষতিগুলো করে, এক নাম্বার ইবাদতের ভিতরে মজা আর স্বাদ উঠে যায়, মনোযোগ থাকে না। ইবাদতের মনোযোগকে আল্লাহ তাআলা উঠায় নেয় পাপের কারণে। দুই নাম্বার, খুব ইচ্ছা থাকে ইবাদতে, ইবাদত করার মতো শক্তি হারায় ফেলে। খুব ইচ্ছা থাকে, ইচ্ছাটাকে সে হারায় ফেলে। তিন নাম্বার শাস্তি কইল সময়ের কাজ ওই সময়ে সে করতেছে, সময়ের ভিতরে কোনো বরকত সে লাভ করতে পারবে না। চার নাম্বার, সব সময় মনের ভিতরে অস্থিরতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, এই পেরেশানি থেকে কখনো মুক্ত হইতে পারবে না। পাঁচ নাম্বার, আল্লাহ জাল্লা শানুহু ওই মানুষটার থেকে মানসিক শান্তি উঠায়। এই জন্যই পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান। মুসল্লিয়ানে কিরাম।